আর্জেন্টিনা আর মিশরের খেলা। দেখেন, খেলা নিয়ে বিশ্লেষণ বা এই গবেষণা করার মতো ওরকম যোগ্যতা আমার নাই, কিন্তু খেলা দেখে যে কিভাবে খেলে ওইটার উপর ডিপেন্ড করে আমি কিছু আলোচনা সমালোচনা করি। এটা যদি আপনাদের কাছে ভালো লাগে, এই কারণে আপনারা আমার ভিডিওগুলো দেখে আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন। আর বন্ধুরা, আমার আলোচনা যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখেন, আর্জেন্টিনা আর মিশরের খেলার মধ্যে হয়তো আমরা প্রথমে যারা আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম তারা ভাবছিলাম যে হ্যাঁ, আর্জেন্টিনা তো মিশরকে একদম পাত্তাই দিবে না, উড়িয়ে দিবে। হ্যাঁ, এটা তাই করেছে। অনেক পরে খেলা শুরু হওয়ার 15 মিনিটের মধ্যে মিশরের ইব্রাহিম আর্জেন্টিনাকে একটা ফ্রি কিক থেকে হেডের মাধ্যমে গোল করে দেয়। এই জায়গায় এমিলিনো মার্টিনেজের বল ধরার মতো কোনো সিস্টেমই ছিল না, গোল তো গোলই। এরপর আর্জেন্টিনা মোটামুটি মিশরকে একটা চাপের ভিতর রাখে। পরে একটা আর্জেন্টিনা পেনাল্টি শুট আউট পায়, মেসি শুট আউট নেয়। কি করলো? মেসি শুট আউটটা মিস করলো, পেনাল্টি থেকে গোল করতে পারলো না। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু আর্জেন্টিনা অনেকটাই স্বপ্ন ভঙ্গ বলবো না, এটা মানে যে স্পিরিট এটা কমে গেছে, মেসিরও নিজের স্পিরিট কমে গেছে। কিন্তু আর্জেন্টিনা কামব্যাক করার অনেক চেষ্টা করতেছে। দেখেন, একটা পেনাল্টি যে জায়গায় মিস করছে ওই জায়গা থেকে মানে মেসির মতো একজন প্লেয়ার কামব্যাক করাটা, এই যে আবার একটা এত বড় আপনার প্রেসারে রাউন্ড অফ ষোলোর ম্যাচ প্রেসারে, এই জায়গার ভিতরে মানে অনেক ধরনের একটা টেনশন কাজ করে, হেজিটেশন কাজ করে। আর যে জায়গায় মানে আর যারা একটা পেনাল্টি যে গোলকি পেনাল্টি শুট আউট ঠেকা দিতে পারে তার স্পিডে মানে ওই ম্যাচে তার কনফিডেন্স অনেক বেড়ে যায়। ওই কারণেই দেখা যায় যে আর্জেন্টিনা গোল করতে পারতেছে না, কারণ আপনার মিশরের গোলকি সে তার শরীরে একটা স্পিড এসে পড়ছে যে হ্যাঁ, আজকে আমি ঠেকাই দেবো। অনেকগুলা শট ঠেকাইও দিছে। যাই হোক, দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলো। দ্বিতীয়ার্ধে মানে আর্জেন্টিনা আনবিলিভেবল খেলা খেলেছে, এত প্রেসারও রাখছে মিশরকে। দেখেন, মিশর ওই জায়গায় একটা কাউন্টার দেওয়ার জন্য বসেছিল। মিশর জানে যে আর্জেন্টিনা তাকে এখন প্রেসারে রাখবে, এত প্রেসারে রাখবে সে নিতে পারবে না। সে কারণে মিশর ডিফেন্সিভ খেলা খেলতেছে। কিন্তু মিশরের একটা গোল মিস হয়েছে, মানে বাতিল করছে, এটাকে অনেকেই আলোচনা সমালোচনা করতেছে। দেখেন, একটা কথা বলি, ওই গোলটা যখন মিশরের ডিবক্সের বাইরে তাকলিয়াফিকুকে ফাউল করে, তখন কিন্তু রেফারি খেলাটা চালাই নিছে, তাকে আবেদন করছে, সে খেয়াল করে না ওইদিকে। যখন যে গোল করছে তখন কিন্তু আর্জেন্টিনার প্লেয়াররা আবেদন করতেছে, রেফারি ওইদিকে খেয়াল করে নাই। যখন যে গোলটা হয়েছে, জিকু যখন গোলটা দিছে, 11 নম্বর জার্সি জিকু গোলটা দেওয়ার পর, তারপর আপনার ভিআরের মাধ্যমে দেখলো, আপনারা সবাই দেখছেন যে ওইটা ফাউল হয়েছে। ফাউল করার কারণে আপনার আর্জেন্টিনার প্লেয়াররা ততটা ডিফেন্স করে না, কারণ তারা জানে এই জায়গায় ফাউল করেছে, এই কারণে গোলটা বাতিল হয়েছে। অনেক ধরনের যে ফিফা কিনা নিছে আর্জেন্টিনাকে সাপোর্ট দিতেছে, আপনারা বলতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তারপরে কিছুক্ষণ পরে আবার আপনার 67 মিনিটে আরেক কাউন্টারে জিকু আর্জেন্টিনাকে গোল, শেষ। এই জায়গায় হতাশ, তবে মনের ভিতর একটা জায়গায় একটা কোনো কনফিডেন্স ছিল যে আর্জেন্টিনা যদি কোনো রকমে একটা গোল দিতে পারে তাহলে এই ম্যাচ মিশর কোনোভাবেই নিতে পারবে না। একটা দিলে আর্জেন্টিনা দুইটা দিয়ে দিব। আপনাদের মনে আছে কিনা 2018 সালে ফ্রান্স 4টা গোল দিয়েছিল, আর্জেন্টিনা কিন্তু পরপর 3টা গোল দিয়েছে। ওই স্মৃতিটা আমার খেলার সময় বারবার মনে পড়তেছে। যাই হোক, খেলা হইতেছে। দেখেন, মেসি এদিক দিয়ে আবার আপনার মিডফিল্ডে খেলে কোনো ধরনের কিছু করতে পারতেছে না। হয়তোবা 75-76 মিনিট পর্যন্ত মেসি তার পজিশনে ছিল নাম্বার 10, কিন্তু মেসি একটা ভালো কাজ করেছে। মেসি দেখতেছে যে সে বল মানে কর্নার এই আপনার অ্যাঙ্গেল শট যেটাকে বলে বা কাপ শট যেটাকে বলে, ওগুলা মানে ডিবলিং এ ওরা মিশরের প্লেয়ার আটকাই দিতেছে, এই কারণে সে চেঞ্জ করলো, উইং এ গেল। যখন উইং এ গেল আপনার 75 মিনিট বা 76 মিনিট থেকে মেসি উইং এ খেলতেছে, রাইট উইং এ খেলতেছে, কারণ মেসি লেফটের শট ভালো, বাপায়ের শট ভালো, এই কারণে সে রাইট উইং এ গেছে। সে যদি আপনার কাপ শট গুলা দেয় তাহলে বলগুলো ভালো। তারপর কি করলো, রুমেরুকে 79 মিনিটে বলটা পাস দিল, আর এমনই একটা একুরেট পাস দিছে, রুমেরু জাস্ট মাথাটাকে ছুঁয়াইছে, গোল হয়ে গেছে। দেখেন, এই জায়গায় কিন্তু আর্জেন্টিনা কামব্যাক করেছে। তারপর 83 মিনিটে এক চমক, 83 মিনিটের বলটা মেসি দিছে কাকে, হয়তো ওই জায়গায় তাগলিয়াফিকো বা এনজো ফার্নান্দেজ দুইজনের যে কয়েকজন ছিল, দিছে ম্যাকলিস্টারকে। ম্যাকলিস্টার দিছে আবার আপনার মন্টিয়েলকে। মন্টিয়েল বলটা আলতো করে মেসির পায়ে দিছে, আর মেসির জোরালো শট মিশরের গোলকিপার ঠেকাইতে পারে না, গোল। যাই হোক, 2 গোল শুট।
এখন কিন্তু ভাবি না যে 90 মিনিটের মধ্যেই খেলা শেষ হয়ে হয়তো বা টাইব্রেকারে গেলে তো আমাদের বাস লাগি আছেই এমিলিয়ানো মার্টিনেজ। তারপর দেখেন যেই কাউন্টারে গেল আপনার মিশর, এই যে ডি বক্সের ভিতরে আলভারেজ আপনার সালার পা থেকে যে বলটা নিল, অনেকে বলতেছে এটা নাকি আর্জেন্টিনাকে ফিফা করছে, সাপোর্ট দিছে, এই কারণে এটা পেনাল্টি শুট আউট দেয়। আসলে এটা পেনাল্টি শুট আউট না, কারণ এটা ডিবক্সের ভিতরে। এই জায়গায় যদি এতটুকু ফাউল যদি একটা ডিবক্সের ভিতরে, এটা ফাউল না, ফালাই নেই আপনার, জাস্ট বলটা আলভারেজ সালার পা থেকে টাচ করে নিয়ে ওই তো বল বের করে ফেলছে, সালার পায়ের সামনে তো বল নাই, তো বল নিয়ে বের হয়ে গেছে, টাচ করে বেল দিয়ে যখন আলভারেজ সালাকে ওভারকাম করতে গেছে তখন পায়ে লেগে সালা পড়ে গেছে। এই জায়গায় তো বলের সাথে কোনো কানেক্টই নেই সালা, তাহলে এই জায়গায় পেনাল্টি কিভাবে পায়? সবচেয়ে খারাপ লাগে মিশরের কোচও যদি এমন কথা বলে যে আর্জেন্টিনাকে আসলে মানে এরা কি খেলা বুঝে, সেটা খেলা বুঝে না। তারপর কাউন্টারে যে এনজু ফার্নান্দেজ, মানে কাউন্টারটা কি হয়েছে আপনার, আলভারেজ নিয়ে দিছে লাউতারো মার্টিনেজকে, লাউতারো মার্টিনেজ তো বল নিয়ে দৌড়াইতেছে, পিছনে তাকাইতেছে, দৌড়াইতেছে, পিছনে তাকাইতেছে, কাউকে পাইতেছে না, দেখতেছে যে এনজু, দেখেন একুরেট কি পাস এনজু ফার্নান্দেজকে। লাউতারো মার্টিনেজ যখন বলটা পাস করছে, একজন ডিফেন্স ছিল, এনজু ফার্নান্দেজ দেখে শুনে একদম রিল্যাক্সে গোল দিল। এইভাবে যে কামব্যাক করা যায় একমাত্র আর্জেন্টিনা আর মেসি আছে বিদায় আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে, এই পর্যন্ত নক আউট করবে কেউ 2 গোলে আগায় থেকে, 2-0 গোলে আগায় থেকে হারতে পারে নাই, কিন্তু মানে জিততে পারে নাই, যেহেতু 2-0 গোল আগায় ছিল, কিন্তু আর্জেন্টিনা ওই রেকর্ডটা ব্রেক করেছে। ভাই 2026 ওয়ার্ল্ড কাপে সব আর্জেন্টিনার রেকর্ড, মেসির রেকর্ড, একের পর একটা রেকর্ড ব্রেক করতেছে।